সহ-সভাপতি, সম্মানিত সদর জনাব হযরত মাওলানা হেদায়েতুল্লাহ আনসারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ গালো ইউনিয়নের সম্মানিত সভাপতি ডাক্তার মুজাহিদুল ইসলাম এবং ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন সেক্রেটারি সহ ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। মূলত একদম সংক্ষেপে আলোচনা, আমি একটা বিষয় আপনাদের কাছে জানতে চাই। এই সমাজের একটা বাস্তব চিত্র কি জানেন? এই সমাজে যে যত নরম তারা কিন্তু তত বেশি মানুষ চাপে। দেখবেন ওই টেম্পুর ওই কর্নারে যে বয় আর কি একদম মাথায়, অথবা এই যে ইজি বাইক গাড়ি আছে না, মুখের কাছে যে বয়, হে যদি মোটামুটি একটু নরম মানুষ হয় কোনায় বই থাকতে পারে না। বিসমিল্লাহ বয় কিন্তু ওই জায়গা যেই ওটা হেই কয় আউগান, যেই ওটা হেই কয় আউগান, আউগিতে উগিতে যায় কই এককাল হেই মাথায় কথা বলছেন। আর যদি মোটামুটি মাথা ভাঙ্গা হয় তাহলে কিন্তু ওই সাইড দিয়ে তো আমরা যান জায়গা আছে চল্লি। আচ্ছা, আমরা নামছি রাজনীতির মাঠে ভাই, এটা আগে বুঝতে হবে, জেকের করতে রাজনীতির মাঠ। আচ্ছা, আপনার চাপবে না কেন এই দলটার নামটা কেন তো কিরা চাপবেন আপনারে? কারণ আপনি যদি চাপ খাওয়ার মানুষ হয় তাহলে আপনার সবাই চাপ। আপনি যদি ওই সিস্টেমের লোকই হন তাহলে আপনার সবাই চাপবে। আওয়ামী লীগ চাপে নাই আপনাকে? কথা কয় না, সময় তো চাপ। বিএনপি আবার একটু মোটামুটি একটু লাভ এরা আবার চাপে না এখন, হেই বাদে আরো এক দল হে চাপবে না। তাই আমরা কি চাপ খেতে চলে যাবো নাকি? চাপ দিতে হবে। তা আমরা খালি চাপ খাওয়ার লেগে আইছি, বুঝি না আমি। আপনি নামছেন রাজনীতির মাঠে, এ জায়গা মুহি খাইবেন মুহি দেবেন, নাম হলো রাজনীতি। সালিশিতে যাওয়া ডাক্তার খরচ দিয়ে মডেল পরে মাইরের সময় কোনো সময় আদব দেখাইবেন না, যখন মারামারি লাগবে তখন কোনো সময় আদব দেখাইবেন না। ওই সালিশ আর জীবনেও ফিরেই দেখতে পারবেন ওই মায়ের। ওই পরে আমরি খামরি দেবেন দেখবো ওই যে কাল ওই 3 রাস্তা যাবি নেই সেইখানে দেখবো যে ওই খিস দেওয়া ওই খিস পর্যন্ত শেষ, ওই 3 রাস্তা আপনার দেখা হইবে না, করতেও পারবেন না। যে সময় মায়ের সে সময় মায়ের কথা বুঝাইতে পারছি, ও সময় মায়ের কোনো কথা নাই। যত বড় মায়ের হোক মার্ডার হোক যত বড়ই হোক সর্বশেষ হয় কি জানেন? থানায় যাও, কোর্টে যাও, জানা যাও, কি হয়? সালিশি হয় রে, সালিশি। সালিশে তো বুঝতে নেবো যা হইবি, কার দোষ কার অপরাধ। এখন রাজনীতির মাঠে নামে আমরা যদি খালি আরে কেটা একটু সাইড হইতে গেলে কেটা টেম্পুর ওইখানে যাইতে বলে আপনি এই চিন্তায় যদি করতে দেন রাজনীতি করতে পারবেন না। ঠিক এখানে যে হুমকি দেবে আপনি আদবের সাথে পাল্টা হুমকি দেবেন। আপনি একটা এই এতদিন মনে করেন না মিয়া, এই 100 এমন এক সময় ছিল যে সময় ওই 10 জন লোক খুঁজতে পাওয়া যায় নাই, ছিল না? তখন যারা ছিল ওই মাঙ্গাসুরা মোজাহিদ যারা ছিল তারা তো ইমানি জজ ভাই সংগঠন ধরিয়ে রাখছে, যে কয়জন ছিল এরাই তো এই সময় কাইতে। আজকে এত মানুষ আপনাকে একজনে হুমকি দেবে কখন এটা জানেন আপনি? যখন আপনাকে প্রতিপক্ষ মনে করবে, যখন দেখবে যে আপনি তার সামনে বিজয় ছিনিয়ে নিয়ে যাইতেছেন, তখনই তো আপনাকে হুমকি দেবে। কাজে আপনারা বিগত দিনেও দেশে এখনো দেবে, সামনেও দেবে। কাজেই আপনার এই পরিবেশ তৈরি করতে হবে যে যে হুমকি দেবে তাকে পাল্টা হুমকি দিতে হবে। এখানে রাজনীতির মাঠে নামছি, সাহসিকতার সাথে সামনে আগাতে হবে। এটা মায়ের খান না, একজন একটা থাপড় দেখ না, এটা খান না ভাই, এত ভয় কিল লিখলে একটু খান। হেই এর পরে দেখেন যে পরিবেশটা কি হয়। ওই যে একটা কথা আছে না যে গাড়ির ভালো ড্রাইভার কেটা কয় জীবন অ্যাক্সিডেন্ট করছো, না করি না, তাহলে ভালো ড্রাইভার আনবো দেখতে পারো না। 2-4 জন মানুষ মারতে হইবে, হেইবার হইলো পাকা ড্রাইভার হইতে হইবে। রাজনীতির মাঠে নামলে মায়ের খাইবেন মায়ের দেবেন, হেইবার হইলো পাকা রাজনীতিবিদ হইবে। হেই এর পর আপনার বিজনেস দিকে আগাবেন। কাজে এই চিন্তা করা যাইবে না, আপনাকে সবাই চাপবে ভাই। চাপ খাওয়ার মানসিকতা তো আমাকে থাকে যে সবাই চাপবে, হুজুর একটু সাইড অন, হুজুর একটু সাইড অন, আমরা সামনে যাই। আপনার কেউ উঠতে দেবে না তো ভাই। এই দেশে বাংলাদেশের আপনার জাতীয় খেলার নাম কি? হাডুডু। হাডুডু খেলা ঠ্যাং টানিয়ে ধর, কেউ উঠতে দেবে না তো। আপনি একালে ঠান্ডা মাথায় একটা সংসদে চলে যাবেন, এত সোজা। এর প্রতিপক্ষ যারা আছে এটাকে আপনাকে এমনি এমনি ছেড়ে দেবে? আপনার মিথ্যা অপবাদ দেওয়া হোক, আপনার ভিন্নভাবে ঘায়েল করা হোক, যেই সিস্টেমে হোক আপনাকে উঠতে দিবে না। কাজে আপনাকে চেষ্টা করতে হবে আপনার সর্বোচ্চ দিয়ে মাটি কামড়াই হইলো আপনার রেখার ওই পাশে যাইতে হইবে, এই চেষ্টা আমাদের থাকতে হবে। কাজে আসেন, আমি বলবো যে আমরা যারা নেতৃবৃন্দ আছি আমরা নিজেদের পকেটের টাকায় আমরা রাজনীতি করি, আমরা কারো টাকা খেয়ে রাজনীতি করি না। কাজে আমাদের সাহসিকতা থাকবে তো ভিন্ন রকম, আমাদের ইমান স্প্রিয়া থাকবে ভিন্ন রকম।
কাজে আমি নেতাকর্মী যারা আছেন, গালুয়ায় তো অনেক মানুষ, অনেক ওলামা একরাম, অনেক নেতৃবৃন্দ, কাজে এখানে ভয় পাওয়ার কিছু নেই। কাজে আমি আপনাদেরকে বলবো যে কয়টা দিন আমাদের সামনে আছে, খুবই অল্প সময়, কিন্তু খুবই অল্প সময়। আজকে 2 তারিখ চলে যাচ্ছে, সময় নাই আর পাবেন 10 তারিখ পর্যন্ত, তাহলে মাঝখানে 8 দিন টাইম আছে, তাও পুরোপুরি নাই। আপনার সময় কই হাতে? কাজেই এখন আমাদেরকে যার যার স্থান থেকে একটু শেষ ধাক্কাটা দিতে হবে, একটু সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কাজেই ইনশাআল্লাহ যদি আমরা এই ইমানি জজবা নিয়ে সামনে অগ্রসর হতে পারি, একটা জিনিস মনে রাখবেন, শুধু মিছিলে অনেক বেশি লোক হয়েছে মানে বিজয় হয়ে গেছে বিষয়টা কিন্তু এমন। কোন ফাঁক দিয়া কোন সিস্টেমে আল্লাহ কাকে উঠায় নিবে কেউই জানে না, এটা কিন্তু কেউ জানে না। সবাই চিন্তিত, কাজে আমরা মোটেও কিন্তু চিন্তিত না, কারণ আমরা আল্লাহর জন্য কাজ করি, আমরা ইসলামের জন্য কাজ করি। আমরা যতটুকু করব অতটুকু ইসলামের ফায়দা হবে। কাজে আমরা এই জন্য নেতাকর্মী যারা আছেন, আপনাদের অনুরোধ করবো, আপনারা অনেক কষ্ট করতেছেন, অনেক চেষ্টা করতেছেন, প্রতিনিয়ত ওয়ার্ক করতেছেন। তো আমিও 2 দিন আপনাদের সাথে সময় দিয়েছিলাম গালুয়ায়, সেদিনকার পাকা বলো ওই এলাকায় গেছিলাম, আলহামদুলিল্লাহ ভালো সারা আছে। এরপরে 9 নম্বরে সেদিন নামছিলাম আপনাদের, এরপরে জরিপের আলোকে মোটামুটি আলহামদুলিল্লাহ ব্যাপক সারা আছে। আর যখন আপনার সারা বেশি হবে তখনই কিন্তু আপনার বিরুদ্ধে মানুষ লাগবে। কাজে আমরা ইনশাআল্লাহ কারো কথায় কোনো কাম দিব না, কারো কথায় কাম দিব না। ওই বিভিন্ন রকম কথা বলে, কয় অমুকের ইউনিয়নে 200 লোকের লিস্টই হয়েছে, অমুক জায়গায় 100 লোকের লিস্টই হয়েছে, তা লিস্টে আপনি করতে পারেন না? এই যে কলম কালি দেওয়া যে কাগজে লিস্টি করছে, তা আপনি ঘরে ভাবে লিস্টি করবে যে কেটা কেটা অমুক দল করে, এই কাগজের নাম লিখবেন, সমস্যা কি? এদিকে মামলা হইবে, আপনার নাম লিখবেন 200 লোকের, লিস্ট করা আছে যে আমাকে রাজাপুরে 200 লোকের নামে লিস্টি হয়েছে, আপনিও করেন, সমস্যা কি? লিস্টে হেও করছে, আপনিও করেন, সমস্যা আছে কোনো? এইটা হলো পুরাতন বন্দোবস্ত, ওই আওয়ামী লীগের আমলে ওই সিস্টেম হয়েছে। এই 200 লোকের নাম হয়েছে, এই তরতরি কমনি কি যাইবে, একটা বিশাল ভয়টা দেখাইটাইয়ে যদি আমাকে লগে নামো কাটাই কুটাই দিব, মানে হেরা হইবে রাজাপুরে নাম লাগছে, আবার হইয়া নিজেরা কাটছে। এদিকে তো কাম শেষ, কেউ বাগানে ঘুমায়, কেউ ধান খাতে ঘুমায়, কেউ মশা মারে, এই অবস্থায় ভয় দেখাইয়া এখনো কিন্তু এইরকম চাল। আমাকে কয়েকজন ফোন দিয়েছে বড় ইউনিয়ন দিয়ে, আমাকে বলো নাম হয়েছে লিস্ট হয়েছে, আমি আপনি বলছি আপনি থানায় যাইয়া বক্সির কাছে বললে আপনি এই মামলা লিস্টের একটু উঠান, সিস্টেমের মামলা হয়েছে, কি রুলসে মামলাটা হয়েছে, কাগজ ছুটি আমার কাছে দেন, এরপর দেখি কি করা যায়। মানে উনি বাড়ি বই শেষ। কাজে আমরা বলবো, আমরা সাহসিকতার সামনে আগাবো ইনশাআল্লাহ। আমি একটা জিনিস স্পষ্ট বলতে চাই, আমার কিন্তু মরার কোনো ভয় নেই, এটি মনে রাখবেন। হয়তো আমার মানুষ ছোট দেখতে পারেন, আমি কিন্তু কাউকে পরোয়া করি না, সে যত বড় ব্যক্তি হোক না কেন, আমি কাউকে পরোয়া করি না। আর আমি মনে করি যে মানুষ সে কখনো আরেকজনের জুলুম করে, যে জুলুম করে হেটার আমি মানুষ মনে করি না, কথা বলছেন, হেটার আমি পশু হিসেবে মনে করি। কাজে এক্ষেত্রে ইনশাআল্লাহ আপনার একজনে মারবে, আপনার একজনে জুলুম করবে, আর আমি যে ঘরে বসে ঘুমাই থাকবো এই চিন্তা ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে যা আছে, সে যে যাকে মোকাবেলা করা লাগে তাকে মোকাবেলা করে। ঠিক, বেশি সেটলে একটা দমন আছে না, আছে, হ্যাঁ, আপনার অফিসের ওই বেশি সব জিনিস ব্যাখ্যা দিয়ে কম না না, ঠিক, হ্যাঁ, আপনার অফিসের লগই বেশি সেটলে দিয়ে হ্যাঁ মানে পড়ে থাকে, তাহলে এগুলো বোঝেন না আপনারা? কাজে সব জিনিস হিসাব করবেন। কাজে আমরা হকের উপরে থাকি, আল্লাহ আমাদের সাথে, কথা বুঝেন না? আর যে বেশি সেটলে গাড়ি পথে এজা কথা পড়ে থাকে, সোজা কথা। কাজে আপনি টেনশন করেন না, আমাদের হাত পাখা মার্কে বিজয় করতে হবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। কাজে এখন থেকে নেমে পড়েন, কোথায় কি হইলে আপনার দরকার নাই। ওই যে আপনারা কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে কিন্তু ভুল মেসেজ দেয়, এ অমুক জায়গার সেন্টারের হে জায়গা অমুক হয়ে গেছে, হে জায়গা অমুকে নামে গেছে, হে জায়গার অমুকে সমর্থন দিয়ে দিয়েছে, দেখা যাবে 12 তারিখে আমি তাদেরকে লাইভে বলছিলাম মোবাইল এসে, যে অনেকেই কয় যে হাত পাখা মার্কে প্রার্থী বসে গেছে, একটা মানুষ কত সময় দাঁড়াই থাকতে পারে বলে, সে লোকটাকে বলবে না। কাজেই আমরা আমিরের সিদ্ধান্তের আলোকে এখানে আসছি, আমার একার বসার কোনো সুযোগ আছে? কাজী সব উল্টা যাক,
আপনি মনে করবেন যে আরে এই মঠবাড়ি ইউনিয়নে পিরাকশির এলাকা এই জায়গা বলে সবাই নামবে গেছে, বলবো ওই জায়গা কিয়ামতের ঘোষণা হয়ে গেছে, ওইখানে হচ্ছে আল্লাহ এখন পর্যন্ত কিয়ামতের ঘোষণা হয় নাই, যখন হইবে তখন আমরা স্পষ্ট দেখতে পারবো। কাজে সেন্টার সারা যাবে না, কথা বুঝতে পারছি? শেষ মুহূর্ত পর্যন্ত বলছে প্রার্থীর গ্রেফতার করে লই গেছে, বলে গ্রেফতার করলে এটা রাত 12টার পর যাইয়ে থানায় যাই দেখবো না কেমনি কি আনা যায় এটা পরে বুঝবো, কিন্তু আগে ভোট গুণে এদের লিস্টিতে তালিকা নিয়ে 10টা বা 10টা ভোট গুণে তারপরে বাসায় রেজাল্ট দিয়ে যাবে। কথা বুঝতে পারছি? কোনো কথা কান দেবেন না, কয় বিশ্বাস সরমানে ধরে লই গেছে, প্রার্থীর খুঁজতে পাওয়া যায় না, কথা বুঝেন? এইরকম কিন্তু ভোকাস আলোচনা হয়, কোন দিক কান দেবেন, বলো সব কিয়ামত হয়ে গেছে, গালুয়ার মধ্যে কিয়ামতের ঘোষণা হয় নাই, স্পষ্ট। আপনার সেন্টারে কেমনে ফাঁস বানাবেন, আপনার টার্গেট সেইটা, কোন সেন্টার টেনশন আপনার দরকার নাই। যারা যেই সেন্টারে আছেন আপনার টার্গেট থাকবে আমার সেন্টারে কেমনে 10টা ভোট বাড়াবো, আমার সেন্টারে কেমনে হাত পাকে ফাঁস বানাবো। যার সেন্টার নিয়ে সে যদি গবেষণা করেন কাজটা কিন্তু সহজ হয়ে যায়, আর রেজাল্টটা কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট আসে। মানে আমরা যদি ওইখানে কোথাও লাভ দেন, এখানে কোথাও লাভ দেন, আরে ওইখানে পাইলি কি এখানে পাইলি কি, নো দরকার নাই। যারা যেই সেন্টার আছে, যেই কয়জন আছেন তারা সেই সেন্টার নিয়ে গবেষণা করেন, ওই সেন্টারকে ফাঁস বানাবার চেষ্টা করেন, ইনশাআল্লাহ তাহলে কাজ আমাদের অনেক সহজ হয়ে যাবে এবং ইনশাআল্লাহ আমরা সক্ষম এজেন্ট দেওয়ার চেষ্টা করবো। প্রত্যেকটা সেন্টারে এজেন্ট দেবেন, সক্ষম এজেন্ট কমপক্ষে, এবং মহিলা বুথে মহিলা এজেন্ট দিতে হবে। এরপরে আপনার বৌরে দিলেও দেওয়া লাগবে, বুথের বউ থাকলে হেরে দেবেন, যেটা মোটামুটি বোঝে বাংলা দেখে পড়তে পারে, একজনের নাম দেখে যেন লিস্টেড লাগে মিলাইতে পারে, হ্যাঁ বাবার নাম আব্দুল করিম, পোলার নাম আব্দুর রহিম, এরপরটার নাম্বার এত এত এত, হয় ঠিক আছে কাগজ, এটা খালি দেখবে। আর ওই যখন উল্টা পাল্টা কাম করে কিনা, কেউ যাই আবার দিয়াই কিনা, এগুলো খালি সচেতন লাগে। কোনো সমস্যা থাকলে অফিসারের কাছে সেটা অভিযোগ দেবে। কথা কি বুঝতে পারছি? এই এজেন্ট খুব দ্রুত তৈরি করেন, খুব দ্রুত তালিকা করেন কাকে কি এজেন্ট দেবেন, এই এবং কমপক্ষে প্রত্যেকটা সেন্টারে 8 জন করিয়া, 4 জন পুরুষ 4 জন মহিলা, এটা একটু রেডি করেন। এর মধ্যে তো হয়তো 6 জনও লাগতে পারে, 7 জনও লাগতে পারে, কোনো জায়গায় 5 জনও লাগতে পারে, কথা বলছেন? বুথ অনুযায়ী আপনার সেখানে লোক দিবেন। কাজে একটু খুব দ্রুত একটু আপনারা এই ব্যবস্থা করেন। আর পাশাপাশি নির্বাচনের দিন যেটা হয়তো বা এরকম বৈঠক হওয়ার সুযোগ হবে না, এটাই বাস্তবতা, সময় নাও হতে পারে, এই জন্য বলছি নির্বাচনের দিন ওদিন ফজরের পরে কোনো ঘুম নাই, সকালবেলা প্রয়োজন পান্তা ভাত খাইবেন, অথবা তো রুটি টুটি বানায় করে যদি অভ্যাস থাকে খাইবেন, মোটামুটি খাইটা পেট ভরে পানি খাইবেন, কথা বলছেন? খাইয়ে সেন্টারে যাইবেন, যারা এজেন্ট থাকবে তারা জায়নামাজ সাথে করে নিয়ে যাবেন। আপনার যত আজান দেব ওখান থেকে বের হওয়া যাইবে না, কথা বুঝতে পারছেন? আর পানি একটু লিমিটের মধ্যে খাইবেন, কতক্ষণ পর পর স্ট্যান্ডে যাওয়া লাগে এই কাম করবেন না, খবরদার। একটু কম খাইবেন পানি লিমিটের মধ্যে, যাতে মোটামুটি একটু চাপাইয়া রাখতে পারেন, এই সিস্টেমে যাবেন। জায়নামাজ সাথে করে নিয়ে যাবেন, নামাজ রক্ত হয়েছে ব্যাস ওইখানে ওই একদম ভূতের পাশ ওই জায়গায় জায়নামাজ লাগছে, নামাজ শুরু হয়ে যাবে। আপনার ভালোভাবে যে হুজুর জান মসজিদ যান, আমরা আছি, কোনো সমস্যা নেই, আমরা তো একই, হ্যাঁ কোনো ঝামেলা নেই, যা হয় দেখবো অনেক সমস্যা, নামাজ পড়ি আপনি সবসময় জামাতে নামাজ পড়েন, আপনি এখন একা নামাজ পড়েন, খুব ভালো পাইবে আপনাকে। আমার মাসাল আমার কাছে আছে, সেটা আমি বসবো, কোনো সমস্যা নাই, ওইখানে জানামাজ লাগছে ওইখানে নামাজ পড়বেন, কথা বুঝতে পারছি? কাজী ভোট শেষ না হওয়া পর্যন্ত এবং প্রধান যিনি ভোট গণনায় যিনি থাকবেন তাকে তো আমরা সিলেক্ট করেই দেবো, বাকি যারা থাকবেন একদম টাইম 4:30 পর্যন্ত, আধা ঘন্টা টাইম বাড়ানো হয়েছে, 4:30 পর্যন্ত একদম ভোট শেষ, এরপরে বাহিরে বের হইবে। এবার 1 নাম্বার লাগবে, 2 নাম্বার লাগবে, সব করবেন এখন মন মতো। একটা আওয়াজ আসছে, ভোটটা কি এইতে বসে বসে শোনেন, ভোট ঘোষণার সিস্টেমটা হইলো যেমন আপনার এখানে যেই যে সেন্টার, এই সেন্টারের রেজাল্টটা সেন্টারই দিয়ে যাবে, কথা বলতে পারছি? সেন্টারের রেজাল্ট এখানে সিস্টেম আছে, ভোট চুরি করার 2টা পদ্ধতি, একটা হলো আপনার কারচুপি আর একটা হলো ইঞ্জিনিয়ার। কারচুপিটা সিস্টেম হইলো দেখা গেল গণনার সময় দেখা গেছে এই যে ব্যালট আছে এখানে 100 ধরেন ব্যালট আছে এখানে, এই উপরে 10টা আছে ধরেন 1 মার্কা, নিচেও দেশে 10টা 1 মার্কা, মাঝখানে ঢুকছে অন্য মার্কা, কথা বলছেন? এই যে সিস্টেম ঢুকাইছে, উপরে দেন সাইড পেজটা উল্টাইছে, উপরে যে মার্কাটা ওই মধ্যে অন্য মার্কা আছে, কিন্তু ওই এক গণনা ওই 100 ওই মার্কে উঠে গেছে, এই জন্য ওইটা উল্টাই একাল বলে ঠান্ডা মাথা উল্টাইয়া একদম একটা একটা করে তারপর দেখতে হইবে এবং ওইটা সেপারেট করে আলাদা রাখতে হইবে। এরকম চুরি হয়। নাম্বার 2 চুরি হবে কি রকম, 1 2 3 প্রার্থী, যেমন 1 নম্বরে যে পাইছে 27 ভোট পাইছে, 2 নাম্বার যে আছে সেটা 37 ভোট পাইছে, 3 নাম্বার যে আছে সেটা 67 ভোট পাইছে। এই যে 1 2 3 সিরিয়াল আছে না, ওনার আপনার দ্বারা এই রেজাল্টটা দিয়ে গেছে, এই আপনার পাইছেন হাতে এই পর্যন্ত, কিন্তু ওইটা কি করবে ডিসি অফিসে জমা দেওয়ার সময় এইটার কি করবে, মানে ওই যে 3 3 এর 1 বানাইবে, কথা বলছেন? 2 এর 3 বানাইবে, 1 এর 3 বানাইবে,
2 বানাইবে এরকম সিস্টেম করে খালি নাম্বারটা চেঞ্জ করে দিবে বুঝতে পারছি এইটা নিয়ে ওখানে জমা দেবে ওই জায়গায় ডিসি অফিসে জমা দেবে কাজে এইখান থেকে যে কাগজটা আসবে এই কাগজের রেজাল্টটা সাথে সাথে আপনি সংগ্রহ করবেন স্বাক্ষর করিয়া কথা বুঝতে পারছি স্বাক্ষর করিয়া ওইটা যে প্রধান যিনি ভোট গণনা থাকবেন তার কাছ থেকে এইটা সিল স্বাক্ষর সহ এইটা সাথে সাথে সংগ্রহ করবেন এবং এইটা আপনার এক নম্বরে আমরা তো এটা সংগ্রহ করবই পাশাপাশি এটা আমরা মোবাইলের মাধ্যমে আমাদেরকে এটা প্রদান করবেন যাতে করে ডিসি অফিসে জমা দিলে যদি কোনো সেন্টারে আমাদের গরমিল থাকে হ্যাঁ সন্দেহ থাকে সেটা আমরা যেন ওখানে চ্যালেঞ্জ করতে পারি আর এবছর ভোট গ্রহণের সিস্টেমটা হলো 2 রকম সেটা হলো একটা হলো আপনার আমাদের সেন্টার হলো 90টা যদি 108টা ওয়ার্ড কিন্তু সেন্টার হলো 90টা 2 উপজেলায় 45 90 তো এই আরেকটা মানে বুথ বাড়তি হবে সেই ভোটটা হবে আপনার ডিসি অফিসে যেমন আমাদের প্রবাসীদের যে ভোটটা আছে এই প্রবাসীদের ভোটটা ওই দিন ওখানে গণনা হবে কাউন্ট হবে কথা বুঝতে পারছি ওইখানে সব ফালানো হবে ওই দিন সামনাসামনি সব প্রার্থীদের প্রতিনিধি সেখানে একজন থাকবে আর ওইটার সাথে এইটা অ্যাড হবে ঘোষণা হইবে জেলায় বসে ডিসি অফিসে বসে কথা বলছেন ফাইনাল ঘোষণা সেখানে তবে এটা কাজ করবেন যারা যেই সেন্টার আছেন ওইখানের আনুষ্ঠানিক ঘোষণাটা ওইখানে দেওয়াই নেবেন কথা বলছেন চুপচাপের কাগজ দিয়ে হাঁটতে যাইতে না পারে বলে এইখানের আনুষ্ঠানিক ঘোষণা এখানেই হবে এরপরে ডিসি অফিসে মূল রেজাল্টের ঘোষণা ডিসি অফিস হবে কিন্তু এইখানের সেন্টারের ঘোষণা যেন এইখানে না দিয়ে চুপচাপ যেন কাগজে চলে যেতে না পারে বুঝতে পারছি সামনে দাঁড়াবে একদম কে কত ভোট পাইছে ওটা ভিডিও হইবে হ্যাঁ দলিল থাকবে কাগজ দেবে সিল স্বাক্ষর সহ সেটাও আপনি কাগজ সংগ্রহ করবেন পাশাপাশি যেন আনুষ্ঠানিক ঘোষণা হয় যদি ঘোষণা হয় তাহলে এইটা আর ভিন্ন সিস্টেমে নিতে পারবে না এটা বুঝতে পারছি তাই এই বিষয়ে সবাই সচেতন থাকবেন এবং সেন্টারে কোনো সমস্যা হইলে সাথে সাথে সেটা অফিসারকে জানাবেন এবং সেখানে যদি না হয় তাহলে বাহিরে আমাদের দায়িত্বশীল তাদের থাকবেন মানে জানাবেন ওখানে কিন্তু এবছর যে সেনাবাহিনী এর আগে কিন্তু সেনাবাহিনী থাকতো টহলে কিন্তু এবারে নির্বাচনে টহলে না তারা ওইখানে ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে সেখানে বাহিরে থাকবেন কথা বুঝতে পারছি তাদের কাছে অভিযোগ দেবেন সেই অভিযোগ যদি কাজ না হয় তাহলে আমাদেরকে জানাবেন কথা বুঝতে পারছি নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে জানাবেন আমরা ডিসির মাধ্যমে হোক ইউনের মাধ্যমে হোক আমরা সেটা ব্যবস্থা নেব তাৎক্ষণিকভাবে অর্থাৎ ভোট আমরা যে কয়টা পাই ওইটা স্বচ্ছভাবে গুণে বাসায় নিয়ে আসবো কি হবে না হবে আল্লাহর ইচ্ছা কথা বলছেন কিন্তু আমাদের অধিকার বিগত দিনেও আমাদের হরণ হয়ে গেছে আমরা সামনের দিনে এই অধিকার নষ্ট করতে চাই না এজন্য আপনারা সবাই সচেষ্ট থাকবেন আর বিশেষ করে এজেন্ট যাদের দেবেন একটু সক্ষম লোক এজেন্ট দেবেন আপনার সময় যা হ্যাসিরাস তো ভালো হেথাই বাইরে একটু বাইরে ভালো লোক থাকতে ট্যাকেল দেওয়া না বাইরে মুখ্য পারবেন আপনি পারবেন কি বাইরে কোনো কাজ নেই বাহিরে মোটামুটি লোক থাকলেই হবে কিন্তু এজেন্টে থাকতে হবে সাহসী লোক যে চালু যে বোঝে আর পাশাপাশি মহিলাকে যারা দেবেন একটা জম্মের নরম মহিলাকে দেবেন না কথা বুঝতে পারছি মোটামুটি কে তখন পেয়ে জোতাটা খুলতে পারে নিচে সেইরকম মহিলা দেবেন একটা জম্মের ভদ্র হে কিছু বোঝেই না এরকম না মোটামুটি একটু চালু দেবেন দরকার হলে আরেকজন আইন নিয়ে দেবেন আরেকখান দাঁড় ধরে কথা বুঝেন নিজের ঘরের বউ যদি না থাকে আরেকজন দাঁড় ধরে আইন দেবেন তারপর ওহেন দুই সাইডে শিখ দিতে পারে আর জোতা খুললে আদলত তের নিচের দিক চাইয়ে কথা বুঝেন মানে ওখানে আউরেই হালত তেরুনি আল্লাহ এইরকম লোক খুঁজবেন মহিলা কথা ক্লিয়ার বুঝতে পারছি যাই হোক ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ আমরা খুব সচেষ্ট থাকবো এখন পর্যন্ত আমরা নির্বাচনের যে কার্যক্রম চালিয়ে আসছি এখন পর্যন্ত আমরা ওইরকম ভাবে কোনো নির্বাচন কালারই আমরা কোনো সমস্যায় পড়ি নাই এই যে আমরা বিলবোর্ড দিছি এই বিলবোর্ডের বিষয়ে অনেকেই মানে ডিসিও কোনো রেজাল্ট দেখতে পারে না ইউনো কোনো রেজাল্ট দেখতে পারে না কথা বলছি আমরা ডিসিকে জিজ্ঞাসা করছি এটা একটু বুঝ দেখি জানা মনে কথা বলছে কিন্তু আমি যে এই আচরণবিধি আছে আচরণবিধি একটা পুরোপুরি পড়ছি কথা বলছেন সেখানে বিলবোর্ডের বিষয়ে লেখা আছে যে কোনো ধরনের বিলবোর্ড দেওয়া যাবে যে কোনো ধরনের বলতে কি বুঝা যদি কালারিং থাকে কালারের কথা উল্লেখ থাকে যেখানে লিফলেটের কালারের কথা আছে ব্যানারের কালারের কথা আছে সেখানে বিলবোর্ডের কালারটা লিখতে ভুলে গেছে নাকি যে কোনো ধরনের লেখলো কথা বলছেন অনেক চেষ্টা করছে তারা এই কাঠালিয়া থেকে ইউন আমার ফোন দিয়েছে আমি বলছি আপনি কাগজটা ভালো করে দেখেন ওখানে লেখা আছে যে কোনো ধরনের বিলবোর্ড আপনি একটু ভালো করে এটি করে দেখেন আমি বুঝে পড়লে তারপরেই দিছি কথা বলছেন বিভিন্ন রকম এই ডিজিএফআই এটা সেটা সাংবাদিক মানে এর মাথা খারাপ হয়ে হেরাই আবার কালারিংটা দেওয়া শুরু করে
কথা হচ্ছে কাজে আমরা এখন পর্যন্ত কোথাও মানে আচরণবিধির বাইরে কোনো কাজ করিনি, নিয়মতান্ত্রিক ভাবেই আমরা কাজ করে আসছি। আমরা এই ভদ্রতা থেকে সামনে যাব, কিন্তু সেই ভদ্রতার সুযোগ নিয়ে কেউ যদি আবার চুরি করার চেষ্টা করে সেটাও প্রতিহত করতে হবে, যেহেতু আমরা রাষ্ট্রের মালিক, এই দেশের নাগরিক, আমরা দেশের মালিক। কাজে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আমরা এই কয়টা দিন একটু আরেকটু গতি বাড়াইয়া নিজের মধ্যে একটা জ্বালা নিয়ে, ভাই একটা জ্বালা থাকতে হবে। সংগঠনের কাজ করতে হলে আপনার মনে যদি জ্বালা না থাকে, জমুকে পারে আমার অবস্থা কি, আমি কি করলাম, এই জ্বালাটা যদি আপনার মনে না থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন না। আর যখন জ্বালা থাকবে, আমি তো প্রতিদিন হাঁটি,